সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির। তো এই প্রজেক্টটা আমার না, তবে এই প্রজেক্টটা একটা নতুন উদ্যোক্তার। তো আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে যে একজন নতুন উদ্যোক্তা উনি যদি ভালো একটা কৃষকের পরামর্শ না নেয় তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আপনাদের একটু দেখায় আগে প্রথমত যে চাষটা করছে সে এই যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটার বয়স হইতেছে প্রায় 20 থেকে 25 দিন। আর উনি যে চারাগুলো আনছেন, কোথা থেকে আনছেন তা জানি না। হয়তো অনেক ভাই বলেন যে অল্প টাকায় চারা অনেক পাওয়া যায়। হ্যাঁ, অল্প টাকায় চারা পাওয়া যায়, অল্প টাকা চারা এরকমই পাবেন এই যে এই ভাইয়ের মতো। তো আপনাদের একটু দেখাই যে এই গাছগুলা কি আছে জমিতে, দেখা যায় কি না আপনারা দেখেন একটু খেয়াল করে। এটা কি চারা না আরও কিছু আপনাদের একটু দেখাই। এটা কি চারা, এটাকে চারা বলে। তো আমি আপনাদের বলবো যারা নতুন উদ্যোক্তা, আপনারা ভালো একটা কৃষকের পরামর্শ নিয়ে চাষ করবেন। উনি কিন্তু অনেক টাকায় খরচ করছেন। এখানে প্রায় 3 থেকে 3.5 বিঘা জায়গা, ওই সামনে আরও আছে ওই পাশে। তো আপনাদের একটু দেখাবো আমি ঘুরে যে এর জমিটা আজকে প্রায় 20-25 দিন বয়স হয়ে গেছে। আর আমি যে 20-25 দিনের বয়সের ভিডিও, আমার জমির ভিডিও আপনাদের দেখাইছি অলরেডি। প্রায় মনে করেন লতির মাথা ছেড়ে দিছে, কারণ আর 15-20 দিন হলে লতি চলে আসবে। আর তারপরে দেখান আমি কিছু তাড়াতাড়ি দিছি, মানে আমি আসার পরে তারপরে আমি কিছু তাড়াতাড়ি দিছি। মানে উনি নিয়ে আসছে অল্প টাকায় কিছু চারা অন্য জায়গা থেকে। তো আপনাদের দেখাই, জাতটাও কিন্তু অন্য। আর এই জাতটা কীরকম লতি হয় আর কেমন ফসল হয় আমি আপনাদের পরে বলবো। তো ওনাদের জাতটা কিন্তু আমাদের এই যে জাতের মতো না, এই কপালে কোনো ফোঁটা নাই। এটা হয়তো যশোর নাটোরের জাতটা হবে। তো অল্প টাকায় চারা কিনে দেখেন উনি কতটা ক্ষতিগ্রস্ত। আজকে 20-25 দিন, আমার মনে হয় না যে এটা 3 মাসের ভিতরে কোনো ফলন পাবে কিনা। আর এই যে পাশের জমিটা দেখতেছেন, এই পাশের জমিতে চারা দেখায় যায় না, সব পানি নিচে পড়ে রয়েছে। মনে করেন যে সর্বোচ্চ 2-2.5 ইঞ্চি চারা হবে। আর আমি যে চারাটা দিছি তাদের আপনাদের একটু দেখাই। আমি কিন্তু পাইছে ছোটো চারাটাই দিছি, কারণ অনেক চারা বিক্রি হয়ে গেছে। মিডিয়াম সাইজ যেটা সেটাই আছে। এই যে চারাগুলো দেখতেছেন, এটা আমার জমির চারা। এই লতিরাজ বাড়ি 1 এইগুলো চারা হচ্ছে আমার জমির চারা। এই চারটা চাষ করছে। যেখানে যে কয়টা ডুবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে ছোটো ছোটো 6-7টা ডুবা করা আছে। তো এটা করছে পরবর্তীতে। তো আপনাদের একটু দেখাবো, এই যে কারেন্টের খাম্বাটা দেখতেছেন, এই যে ওয়ালটা যদি দেখা যায়, এই ওয়ালের পাশের এই জমিটার এটা আমার চারা। আর ওনারা যে চারা নিয়ে আসছেন, এই যে চারাগুলা এখানে অন্য জায়গাতে নিয়ে আসছেন। তো এই চারাগুলা দেখাবো আপনাদের পরবর্তী সময় যে ওনাদের ফসলটা কীরকম হয়, ফলনটা কীরকম আসে, আর আমার চারার ফলনটা কীরকম আসে। তো ওনারা এই চারাটা পরবর্তী মানে পরে আনছে আমারটা, ওই সামনে দেখেন কত বড় বড় চারাগুলা। তো ইনশাল্লাহ আশা করি যে উনি যে 20 দিন আগে লাগাইছেন, এই 20 দিন আগে অবশ্যই, আর এটা 20 দিন পরে এই জমিটা আমি মনে করি যে 20 দিন আগে লাগাইছে ঠিক আছে, কিন্তু ওনারটার চেয়ে আমার এইটার আগে ফলন আসবে, লতি আসবে। তো ওনারাও এই লতি জাতি, কিন্তু এটা যশোরের নাটোরের যে জাতটা এটা। তো আপনাদের বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা না জেনে, না বুঝে, না শুনে কখনো চাষে আসবেন না, কারণ অনেক টাকায় খরচ করবেন কিন্তু ফলন পাবেন না। এই যে দেখেন চারাগুলা, জমিতে চারা দেখা যায় কিনা জানি না, দেখেন আপনার ভিডিওর মাধ্যমে দেখেন এই যে জমি চারাগুলা। তো আপনাদেরকে ঘুরাই ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু সামনের দিকে যাই, কারণ দেখা যাইতেছে না এদিকে। তাই আপনারা যদি চাষ করেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি। আর আমাদের প্রজেক্টে যদি আসতে পারেন আরও বেশি ভালো। এখানে পানির ব্যবস্থা আছে, মোটর দিয়ে পানি দেওয়া হয়। এই যে পাশে জমিটা দেখেন নতুন, এটা আমার কাছে চারা নেওয়া, এই যে ওয়ালের পাশে। আমি পরবর্তী আবার আরেক সময় যখন গাছগুলো হবে তখন আমি ভিডিও দিব। আর এই যে পাশে জমিটা দেখতেছেন, এই যেগুলা এগুলো চারা আপনারা দেখেন কি সাইজ চারা তাদের দিছে। আজকে 20 দিন বয়স, এই চারা বয়স 20 দিন। জমিতে চারা আছে কি না দেখেন আপনারা। এসব চারা যদি কেউ দেয় তাহলে কৃষক কি ধরা খাবে না? অবশ্যই ধরা খাবে। আর আমাদের চারাগুলো এই পাশে দেখেন, এটা লাগাইছে মাত্র 1 দিন বয়স, গতকাল লাগানো হয়েছে। আর ওই মাথা হয়তো 25 দিন লাগাইছে, 2 দিন, 1 দিন, এই মাথায় 1 দিন, ওই মাথায় 2 দিন।
তা এখনও গাছ দেন কত সুন্দর দেখা যাইতেছে কিন্তু। আর এইখানে কিন্তু চারা 20-25 দিন বয়স হয়ে গেছে, কিন্তু চারা কিন্তু মাথায় কেউ যাইতেছে না এখনও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি লতিরাজ বাড়ি ওয়ান চাষ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাজীপুর বাউল কলেজের পশ্চিম পাশে, এই ইটাহাটা গ্রাম। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আমরা যোগাযোগ করে আসতে পারেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।